আমরা সাধারণত ধূমপানের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকির কথা শুনি, কিন্তু তামাক বর্জ্য, বিশেষত সিগারেটের ফিল্টার ও বিড়ির অবশিষ্ট অংশ প্রকৃতির এক নীরব খনি হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, তামাক বর্জ্য শুধু প্লাস্টিক দূষণের অংশ নয়, এটি একটি বিষাক্ত বর্জ্য। 2022 সালে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যোধপুরের নেতৃত্বে একটি রিপোর্টে তামাক ব্যবহারের ফলে সারা ভারতবর্ষে পরিবেশের কী ধরনের ক্ষতি হচ্ছে তার একটা হিসেব দিয়েছিল। সেই রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে প্রতি বছর তামাকজাত পণ্যের কারণে উৎপন্ন প্লাস্টিক বর্জ্যের পরিমাণ হল সিগারেট থেকে 260 টন, বিড়ি থেকে 1084 টন, ধূমহীন তামাক থেকে 4690 টন, অর্থাৎ সব ধরনের তামাকজাত পণ্যের মোট প্লাস্টিক বর্জ্য হল 5982 টন। এই বিপুল পরিমাণ প্লাস্টিক যে পরিবেশকে কতখানি দূষিত করছে তা বলার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে প্রতি বছর সিগারেট সেবনের ফলে প্রায় 617 টন অ্যালুমিনিয়াম ফয়েল বর্জ্য হিসেবে মাটিতে পড়ে, যা দিয়ে 3টি বোয়িং বিমান বানানো সম্ভব। এই অ্যালুমিনিয়াম ফয়েল বর্জ্য পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি সহজে পচনশীল নয় এবং মাটির উর্বরতা ও জলজ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গে প্রতি বছর ফিল্টার বিড়ির অবশিষ্টাংশ সমেত বার্ষিক বর্জ্যের পরিমাণ হল সিগারেটের থেকে 133 টন, বিড়ি থেকে প্রায় 6 টন। যা উৎপন্ন হয় তা দিয়ে প্রায় 9 লক্ষেরও বেশি টি-শার্ট বানানো যাবে। পশ্চিমবঙ্গে প্রতি বছর তামাকজাত পণ্যের কারণে মোট বর্জ্যের পরিমাণ কাগজ প্লাস প্লাস্টিক প্লাস ফয়েল প্লাস ফিল্টার পরিমাণ 14,636 টন, সিগারেট থেকে 4149, বিড়ি থেকে 1021, ধূমহীন তামাক থেকে 8475 টন। প্রায় 1,20,000-এর মতো গাছ কাটা হয় তামাক দ্রব্যের পেপার প্যাকেজিংয়ের কারণে। তা দিয়ে 63 লক্ষের মতো নোটবুক তৈরি করা সম্ভব হতো। পশ্চিমবঙ্গে শুধুমাত্র সিগারেট খাওয়ার জন্য একটি রক্ষণশীল হিসেব অনুযায়ী প্রায় 3 কোটির কাছাকাছি গাছ কাটা পড়ে এবং 3500 কোটি লিটার জল খরচ হয়, যা দিয়ে 1400 অলিম্পিক সুইমিং পুল, যাতে 25 লক্ষ লিটার লাগে এক একটির জন্য বানানো সম্ভব। এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাব কষে দেখিয়েছে যে প্রতি 300 সিগারেটে একটি গাছ কাটা পড়ে আর প্রতি সিগারেটে 3.7 লিটার জল লাগে। তবে এর হাত থেকে বেরোনোর উপায় কি নেই? অবশ্যই আছে। এই বাংলা একদিন নীল চাষের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। সেই বাংলাকেই আর একবার নেতৃত্ব দিতে হবে তামাকের বিরুদ্ধে, পরিবেশ দূষণের বিরুদ্ধে, আর অবশ্যই সুস্থ জীবনের পক্ষে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করে থাকে তাতে সর্বতোভাবে সমর্থন করা জরুরি। স্বাস্থ্য দপ্তরের তামাক বিরোধী কার্যকলাপের সাফল্যমণ্ডিত হওয়াও সর্বতোভাবে কাম্য। আমাদের শিশুরা যেন শ্বাস নিতে পারে বিশুদ্ধ বাতাসে, আমাদের নদী যেন বয়ে চলতে পারে অবাধ ধারায়, আমাদের সমুদ্র হোক দূষণহীন, আমাদের পরিবেশ যেন তামাকের ছাইয়ের নিচে চাপা না পড়ে যায়। তামাক ছাড়া আবশ্যিক, কারণ আমরা কেবল নিজে বাঁচি না, পরবর্তী প্রজন্মের জন্য বাতাস, জল, জমি, জঙ্গল আর ভবিষ্যৎকে রক্ষা করা আমাদেরই কর্তব্য।